বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মধ্যযুগীয় বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস সম্পর্কে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করি। লাল রঙের বোতামটি টিপে বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তা তোমাদের কাছে পৌঁছে যায়। সুবর্ণ যুগ রূপে অভিহিত ষোড়শ শতকের অন্যতম বৈষ্ণব পদকর্তা হলেন জ্ঞানদাস। এই জ্ঞানদাস সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলীকে ছোট ছোট কয়েকটি পর্বে বিভক্ত করে আমরা আলোচনা করব। জন্ম পরিচয়। চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা হলেন জ্ঞানদাস। আনুমানিক 1530 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে অর্থাৎ ষোড়শ শতকের প্রথমার্ধে বর্ধমান জেলার কাঁদরা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। এবার আমরা দেখব জ্ঞানদাসের পদ পরিচয়। পদকল্পতরুতে জ্ঞানদাসের ভণিতাযুক্ত 186টি পদ পাওয়া যায়। এই পদগুলির মধ্যে 105টি ছিল ব্রজবুলি ভাষায় রচিত পদ এবং 81টি ছিল বাংলা ভাষায় রচিত পদ। জ্ঞানদাস কার শিষ্যত্ব গ্রহণ করেন? দেখো, জ্ঞানদাস নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন। আবার জ্ঞানদাসকে বাংলা সাহিত্য সমালোচকেরা চণ্ডীদাসের ভাবশিষ্য বলে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? দেখো, ভাবে ভাষায় প্রকাশ রীতিতে চণ্ডীদাস ও জ্ঞানদাসের মধ্যে সাদৃশ্য বর্তমান। চণ্ডীদাসের মতো জ্ঞানদাসও প্রেমের কবি, দুঃখের কবি, সহজ ভাষায় সহজ ভাবের কবি। উভয়ের পদেই রয়েছে সরল আন্তরিকতা, তাই জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। এবার আমরা জানব জ্ঞানদাসের বিখ্যাত পদগুলো সম্পর্কে, অর্থাৎ পদ পরিচয়। আমরা প্রত্যেকটা পদের একটা একটা করে জানব। যেমন পূর্বরাগ পর্যায়ের পদ হলো আলো মুই জানো না। অভিসার পর্যায়ের বিখ্যাত পদ হলো ঘন অন্ধকার ভুজগ ভয় শত শত। রূপানুরাগ পর্যায়ের পদ হলো রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর। আক্ষেপানুরাগ পর্যায়ের পদ হলো সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। নিবেদন পর্যায়ের পদ হচ্ছে বধূ তোমার গরবিনে গরবিনী আমি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, অর্থাৎ শ্রেষ্ঠত্ব। জ্ঞানদাস আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এবার জ্ঞানদাস সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো একটু দেখে নেব। জ্ঞানদাস বৈষ্ণব পদাবলীর 3টি যুগ বিভাগের মধ্যে চৈতন্য পরবর্তী যুগের কবি। এই 3টে যুগ বিভাগ বলতে কি বোঝায়? চৈতন্যদেবের আবির্ভাবকে কেন্দ্র করে বৈষ্ণব পদাবলীকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য সমসাময়িক এবং চৈতন্য পরবর্তী। জ্ঞানদাস কিন্তু চৈতন্য পরবর্তী যুগের কবি। ষোড়শ শতকের শেষ দিকে জ্ঞানদাস খেতুড়ি মহোৎসবে উপস্থিত ছিলেন। 3 নম্বরে কি দেখব? জ্ঞানদাস শ্রীকৃষ্ণের বাল্যলীলা, নৌকাবিলাস, দানখণ্ড ইত্যাদি বিষয়ে পদ রচনা করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানদাস শুধুমাত্র পূর্বরাগ, অনুরাগ বা রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ শুধু এইগুলোতেই কিন্তু পদ রচনা করেননি। বাল্যলীলা, নৌকাবিলাস, দানখণ্ড ইত্যাদি বিষয়েও পদ রচনা করেছেন। 4 নম্বরে কি রয়েছে? শ্রী সুকুমার ভট্টাচার্য কর্তৃক আবিষ্কৃত যশোদার বাৎসল্য নামে পুঁথিটিতে জ্ঞানদাসের ভণিতায় 20টি পদ স্থান পেয়েছে। এই হচ্ছে জ্ঞানদাস সম্পর্কিত তথ্যাবলী। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।